আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে 5 জন প্রতিযোগীর মধ্যে যদি 3টি পুরস্কার কতভাবে বিতরণ করা যাবে। 5 জন প্রতিযোগীর মধ্যে 3টি পুরস্কার কতভাবে বিতরণ করা যাবে। তো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে মাথায় রাখবেন, যখন n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি আমার r সংখ্যক জিনিস নিয়ে সাজাতে হয় বা বিতরণ করতে হয়, তখন আমাদের যে সূত্রটা হয় সেটা হচ্ছে n p r। কি বললাম কথাটা হচ্ছে যে যখন n সংখ্যক ভিন্ন ভিন্ন, এই যে n সংখ্যক ভিন্ন ভিন্ন মানে হচ্ছে 5 জন ভিন্ন ভিন্ন প্রতিযোগী, তাই না? এটাই, যখন n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমার r সংখ্যক জিনিস নিয়ে, এই যে 3টি পুরস্কার r সংখ্যক জিনিস নিয়ে যখন সাজাতে হয় বা বিতরণ করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে NPR। ঠিক আছে, যেখানে NPR এর মান কত? NPR এর মান হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে NPR, তাহলে আমাদের n এর মান কত? n এর মান হচ্ছে আমাদের 5, p এর মান কত? p এর মান হচ্ছে আমাদের 3। তাহলে আমরা এখন এইভাবে সাজাতে পারি না যে 5p3, হ্যাঁ 5p3। আমার এই 5p3 এর মান কত ছিল? 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে হবে হচ্ছে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এখন যদি আমরা সূত্র করতে যাই, তাহলে 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙতে পারি হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখানে আমরা 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম এই কারণে, কারণ নিচে আমাদের কত আসবে? 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 2 ফ্যাক্টোরিয়ালকে কেটে দিতে পারি, তাহলে এখানে থাকবে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3। তো এই তিনজনকে গুণ দিলে হবে হচ্ছে আমাদের 60। আর এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান, যেটা আমাদেরকে জানতে চাইছিল যে আমরা যদি 5 জন প্রতিযোগীর মধ্যে 3টি পুরস্কার বিতরণ করতে যাই, তাহলে আমরা কতভাবে বিতরণ করতে পারবো। সেটা হচ্ছে আমরা 60 ভাবে বিতরণ করতে পারবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।